মোদিজির বাগাড়ম্বরের ঢোল আরও একবার ফেঁসে গেল। না, কোনো তথ্য বা সমীক্ষা রিপোর্ট দিয়ে নয়, বৃহস্পতিবারই সামনে এসেছে একটি ভয়াবহ ভিডিওটি মোদির গুজরাতের ভারুচ জেলার। সেখানের একটি হোটেলে একটি রাসায়নিক সামগ্রী তৈরির সংস্থার শিফট ইনচার্জ পদের জন্য ইন্টারভিউ চলছিল। এই চাকরির বিজ্ঞাপনে কিন্তু বেতনের কথা বলাই হয়নি, তাতেই এই অবস্থা হয়েছে। ভিডিওটি দেখুন আর মাথায় রাখুন বিশ্বগুরুর গুজরাট মডেলের কথা। তবে শুধু এই চিত্রই তো নয়, মোদির জুমলা ফাঁস করে দিয়েছে যে সে সংস্থা নয়, একেবারে বিশ্ব ব্যাংক। তারাও ভারতের অর্থনীতির এই কঠোর বাস্তবটি তুলে ধরেছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটিকে। সেই সমস্যাটি হলো আমাদের তরুণ প্রজন্মের বেকারত্ব, যা আমার আপনার প্রতিটি পরিবারের মধ্যে ছড়িয়ে রয়েছে। কিন্তু সরকার ও তার অন্ধভক্তরা তা দেখেও দেখতে চায় না। আসুন এই ভিডিও প্রতিবেদনে দেখে নিই কর্মহীন এই দেশের যুব সমাজ সম্পর্কে কি রিপোর্ট দিয়েছে বিশ্ব ব্যাংক। আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা এই সূচকে কি অবস্থায় রয়েছি। মনে রাখবেন, যুব সমাজের এই করুণ অবস্থা নিয়ে কোনো গদি মিডিয়ার সান্ধ্য বিতর্কে আপনি একটি শব্দও শুনতে পারবেন না। কিন্তু দেশের যুব সমাজকে তার প্রাপ্য হক পেতে গেলে অবশ্যই জানতে হবে দেশের বেকারত্বের প্রকৃত চিত্রটি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। সবাইকে স্বাগত, আমি সুব্রত বসু। আমাদের তরুণ প্রজন্মের কাছে এখন সবচেয়ে বড় অভিশাপ বেকারত্ব। দেশের 15 থেকে 34 বছর বয়সের 36% মনে করেন দেশের সবচেয়ে বড় সমস্যা এটাই। কর্মসংস্থানের গাল ভরা কথা বলে ক্ষমতায় এসেছিলেন মোদি। কথা ছিল বছরে 2 কোটি করে চাকরি দেবেন তিনি। এবারের ভোটের সময় অবশ্য আর এ নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি তিনি। তবে ভোটের আগে তিনি দাবি করেছিলেন তার আমলে নাকি যুব সমাজের মধ্যে প্রযুক্তিগত কাজের দক্ষতা সরকারি উদ্যোগে বাড়ানো হয়েছে, আর তাতেই নাকি কর্মসংস্থান অনেক বেড়ে গিয়ে বেকারত্ব কমেছে। আশ্চর্য কথা, এত বড় কাণ্ড সরকারি উদ্যোগে হয়ে গেল আর আপনি কেউ জানতেই পারলাম না। কোনো তথ্য পরিসংখ্যান দিল না সরকার, শুধু কাজ হয়ে গেছে বললেই মানতে হবে। তাহলে খাস গুজরাতে এই রকম একটি ভিডিও এলো কি করে? কিন্তু শুধু এই চিত্রই তো নয়, মোদিজির এই জুমলা ফাঁস করে দিয়েছে 2022 সালের বিশ্ব ব্যাংকের একটি রিপোর্টও। এই রিপোর্টে চরম লজ্জার কথা এটাই, মোদির আমলে ভারত বেকারত্বের হারে প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, ভুটানের থেকেও পিছিয়ে রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াও আমাদের চেয়ে গিয়ে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে মোদি দেশকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন যে পাকিস্তানের মতো দেশও বেকারত্বের হারে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। কী রকম এগিয়ে এবার তা তথ্য দিয়ে জানাবো। বেকারত্ব নিয়ে বিশ্ব ব্যাংকের 2022 সালের রিপোর্ট বলছে এই বছরে ভারতের তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 23.22%। আর পাকিস্তানে এই হার কত? শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বব্যাংক বলছে পাকিস্তানে এই হার 11.3%, মানে অর্ধেকেরও কম। ঠিকই শুনছেন, সংখ্যাটি 23 আর 11। দাঁড়ান, আরও আছে। বাংলাদেশের বেকারত্বের হার কত শুনুন। এই রিপোর্টে বাংলাদেশের বেকারত্বের হার দেখানো হয়েছে 12.9%, মানে পাকিস্তানের একটু পেছনে। আর ভুটান ছোট্ট দেশ, সম্পদও অনেক কম, সেখানেও বেকারত্বের হার আমাদের চেয়ে অনেক কম, মাত্র 14.4%। বিশ্বাস না হলে অন্ধভক্তদের বলবো, শুধু মোদিজির অমৃতবাণী না শুনে গুগল সার্চ করে দেখে নিন। সেখানে পাকিস্তানের চেয়েও ভালো দেশের সন্ধান পেয়ে যাবেন, যারা আমাদেরই পড়শি কিন্তু আমাদের চেয়ে অনেক এগিয়ে।
গুলতাপ্পি হিসেব দিয়ে নয়, রীতিমতো তথ্য দিয়েই সেই সব দেশের কথা রিপোর্টে উল্লেখ করেছে বিশ্বব্যাংক, যার সূত্র ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এতে বলা হচ্ছে আমাদের আশপাশের দেশগুলির মধ্যে মালয়েশিয়ায় এই হার 11.7%, দক্ষিণ কোরিয়া 6.9%, ভিয়েতনাম 7.4%, সিঙ্গাপুর 6.1%। আর চীন কি অবস্থায় আছে এই বেকারত্বের হারে? 13.2%, মানে আমাদের দেশের থেকে 10% কম। 2021 সালের এই সমীক্ষা রিপোর্টও মোটামুটি একই কথা বলেছিল। বিশ্বখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসু তার টুইটারে জানিয়েছিলেন, বিশ্বের সবথেকে চড়া বেকারত্বের তালিকায় 4 নম্বরে রয়েছে ভারত। আমাদের দেশের থেকে খারাপ অবস্থায় ছিল ইয়েমেন, ইরান এবং লেবানন। কৌশিক বসু লিখেছিলেন, এই বেকারত্বের সারণীতে আমাদের এই জায়গায় থাকার কথা ছিল না। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা CMIর রিপোর্ট অনুযায়ী 2021 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে বেকারের সংখ্যা ছিল 5,30,00,000। এর মধ্যে মহিলার সংখ্যা 1,70,00,000। বিশ্বকর্মা পুজোর দিনে অনেক ঢাকঢোল পিটিয়ে PM বিশ্বকর্মা প্রকল্প চালু করেছিলেন মোদিজি। এর আগেও একইভাবে ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। তাতে ছোট শিল্পোদ্যোগীদের সহজে ঋণ পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু উল্টে মোদির আমলে এই ছোট শিল্পে ঋণ দেওয়ার হার বড় শিল্পের তুলনায় কম হয়ে যায়। অতিমারির সময় আত্মনির্ভর ভারত রোজগার যোজনা নামের একটি প্রকল্প চালু করে নিয়োগকারীদের অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। মেক ইন ইন্ডিয়া নামের প্রকল্পেও যে কাজের কাজ কিচ্ছু হয়নি, বেকারত্বের এই রিপোর্টই তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পিরিয়ডিক্যাল লেবার সার্ভের রিপোর্টেও সারা বিশ্বের মধ্যে বেকারত্বের হারে ভারত একেবারে শীর্ষে। সব মিলিয়ে কোনো তথ্য পরিসংখ্যান দিয়েই মোদিজির বেকারত্বের হার কমার কোনো সমর্থন মিলছে না। যে সরকার নিজের সম্পর্কে শুধু অসত্য ঢাক পিটিয়ে যায় আর বিশ্বের সব সমীক্ষাকে মিথ্যে আর চক্রান্ত বলে উড়িয়ে দিয়ে থাকে, তাদের কাছ থেকে প্রকৃত কোনো দূরদর্শী কাজ আশা করা যায় কি? তবে রাম মন্দির যখন হয়েছে তখন সব বেকারের সমস্যার সমাধান হয়ে যাবে এরকমটা আশা করতেই পারেন। কারণ ভোটে উত্তরপ্রদেশে ঘা খাওয়ার আগে পর্যন্ত এরকমই কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী ও তার অন্ধভক্তরা। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। গদি মিডিয়ার রংদার প্রচারের পাশাপাশি সত্য জানতে এটাই একমাত্র পথ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।